ইত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ফি আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম ওয়া আকওয়ালিকুম ওয়া আমালিকুম ওয়া শুমুলিকুম। সম্মানিত মসজিদের মুসলিম কিরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রদান করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবা'i সুন্নতি রাসূলিল্লাহ। খুতবার শুরুতেই আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করা এবং জীবনের বিস্তীর্ণ ধারাগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে সাজাবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার আলোচনার বিষয় রমজানের শেষ দশক, ইতিকাফ, লাইলাতুল কদর। গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমাদানুল মুবারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে শেষ দশক, যেটা আজকে মাগরিবের পর থেকে শুরু হবে। এটাকে বলা হয়, রমাদানকে বলা হয় ইবাদতের বসন্তকাল, আর এই শেষ দশক হচ্ছে ইবাদতের পিক টাইম। শেষ দশকের ভিতরে রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। তাই এটা হচ্ছে রমাদানুল মুবারকের ক্রিম টাইম, মাহেন্দ্রক্ষণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা রমজান থেকে 20 রমাদান পর্যন্ত কিয়ামুল লাইলের আগে এবং পরে কিছু সময় ঘুমাতেন, কিন্তু শেষ দশকে এসে তিনি সারা রাত জাগরিত থেকে ইবাদত করতেন। শুধু তাই নয়, তার পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে তুলতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও তার পাশেই ছিল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা, সারা রাত জাগ্রত থাকতেন। ওয়া আইয়ুকাযা আহলাহু, এবং পরিবারের সদস্যদেরকে জাগাতেন। ওয়া জাদ্দা, এবং উদ্দীপনার সাথে ইবাদত করতেন। ওয়া শাদ্দাল মিজার, এবং তার লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন, কোমর বেঁধে ইবাদতে রাখতেন। মুহাদ্দিসিন কেরামের দুটো অর্থ করেছেন। কেউ বলেছেন যে কোনো শক্ত কাজ করতে হলে মানুষ যেমন একেবারে শক্ত করে লুঙ্গি বা কাপড় পরে নেয়, রাসূল সাল্লাল্লাহু এত বেশি উৎসাহ উদ্দীপনার সাথে ইবাদত করতেন, তাকে এইরকম কখনো দেখা যায়নি। তিনি গারে হিরায় ছিলেন, সারাদিন থাকতেন, ইবাদত করতেন। তার চেয়েও রমাদানের শেষ দশকে তিনি যেভাবে ইবাদত করতেন, জীবনে কখনো তাকে এভাবে দেখা যায়নি। আর এক দল মুহাদ্দিসিনের মত হচ্ছে তিনি দাম্পত্য সম্পর্ক, সাংসারিক কাজকর্ম সব বন্ধ করে দিতেন। যেহেতু কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি, তোমরা যখন মসজিদে ইতিকাফ করো তখন তোমাদের বিবিদের সাথে একান্ত সাহচর্যে যেও না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকতেন শেষ দশকে। তাই ওয়াশাদ্দাল মিজারের কেউ কেউ অর্থ করেছেন তিনি দাম্পত্য সম্পর্ক বন্ধ করে দিতেন। তাহলে এই সময়টা আমাদের এখন শুরু হবে আজকে মাগরিবের পর থেকে নিয়ে। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, এই সময়টা এত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু তার জীবনে দশরা হিজরিতে রমাদানের সিয়াম ফরজ হয়, এরপর থেকে নিয়ে তার ওফাত পর্যন্ত কোনো দিন তিনি ইতিকাফ বাদ দিতেন না। লাইলাতুল কদর পাওয়ার জন্য তিনি ইতিকাফে বসে যেতেন। লাইলাতুল কদর একটা রাত, যেটা কোরআনে কারিমে সূরা দোহানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনে কারিমকে একটা বরকতময় রজনীতে নাযিল করেছি। এই বরকতময় রজনী হচ্ছে লাইলাতুল কদর, যেটা সূরা কদর আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, মহিমান্বিত রজনী, সম্মানিত রজনী, কদরের রজনীতে আমি কোরআনকে নাযিল করেছি। আলহামদুলিল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনাকে কিসে বলে দিবে কদরের রাতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের একটা রাত 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
1000 মাস 83 বছর 4 মাস। তার মানে একটা রাত যদি আপনি পেয়ে যান 83 বছর 4 মাসের সমান না, বরং খয়রুন, তার চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। বনি ইসরাইল তার হায়াত পেয়েছিল বেশি, 100 বছর বাঁচতেন, 1000 বছর বাঁচতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত হায়াত কম পেয়েছে, তারা কদর পেয়েছে। দুর্ভাগ্য বাংলাদেশের মুসলমানদের জন্য, রমাদানের প্রথম দশকে মসজিদগুলো ভর্তি থাকে, বারান্দাও ভর্তি, রাস্তায় লোক জায়গা হয় না। দ্বিতীয় দশকের লোক কমতে কমতে বারান্দায় চলে আসে, এবং তৃতীয় দশক যখন শুরু হয়, মুসল্লিরা, নিয়মিত মুসল্লি ছাড়া অধিকাংশ মুসল্লি তারা মার্কেটে ঈদের কেনাকাটি করতে যায়। এর চেয়ে পড়া কপাল আর কি হতে পারে? মনে রাখতে হবে, ঈদের জন্য রোজাদার নয়, রোজাদারদের জন্য ঈদ। যেই সময়টায়, যেই দশকটার এত ফজিলত, এত মর্যাদা, কি করে একজন মুসলিম নরনারী এই সময় মার্কেটে যায়? এই সময়টাকে মূল্যায়ন করা উচিত, কাজে লাগানো উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা, শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। তার জীবনের ওয়াফাত হওয়ার আগ পর্যন্ত কোনোদিন ইতিকাফ ছাড়তেন না। হাত্তা তাওফাল্লাহ সুম্মা আতাকাফা আজওয়াজুহু, এরপর তার বিবিগণ ইতিকাফ করতেন। তাই ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আফসোস করে বলেছেন, আযাবাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আফসোস হয়, বিস্ময় হয়, যেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, আর সেই আমলটা অনেক মুসলমান এমন আছেন জীবনে তাদের একবারও করা হয়নি। তাই যারা ইতিকাফ করেন নাই জীবনে কোনোদিন, করুন, যদিও এটা সুন্নাত, কিন্তু খুবই ফজিলতপূর্ণ। ইতিকাফ করার অর্থ হচ্ছে আপনি মসজিদে আল্লাহর দরবারে এসে গেছেন, আপনি যেন আল্লাহর দরবারে হাঁটু গেড়ে আল্লাহর চৌকাঠে বসে আরাধনা করছেন, দোয়া করছেন, আবেদন করছেন, আল্লাহ আমাকে মাফ না করা পর্যন্ত তোমার দরবার থেকে আমি যাব না, আল্লাহ তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই যারা ইতিকাফে বসেছেন, আগামীতে বসার, বিশেষ করে ইতিকাফ হচ্ছে যুবকদের জন্য একটা ইভেন্ট, বৃদ্ধ মানুষের জন্য একটু কষ্ট হবে, তাই যুবকদের বেশি বেশি ইতিকাফ করা উচিত। ইতিকাফ করে যদি মসজিদে শুয়ে ঘুমিয়েও থাকে, তাও তার জন্য লাইলাতুল কদর পাওয়ার সুযোগ থাকবে, যেহেতু ইতিকাফকারীর ঘুমটাও ইবাদত। আর যারা ইতিকাফ আমরা করছি না, করবেন না যারা, তারা এই দশকটাকে কাজে লাগাবেন। কিভাবে? আজকে মাগরিব থেকেই শেষ দশক শুরু হবে, লাইলাতুল কদর শুরু হবে। আজকে মাগরিবের সালাত একেবারে তাকবীরে ওলা সহ জামাতে পড়বেন, মনে করবেন যে আমি এখন লাইলাতুল কদরের নামাজ পড়ছি। মাগরিবের নামাজ থেকে লাইলাতুল কদর শুরু হয়ে গেছে। কম খাবেন, কম ঘুমাবেন। তারাবির নামাজ, ঈশান নামাজ জামাতের পড়ার পরে তারাবি শেষে বাসায় গিয়ে না ঘুমিয়ে একটু চা কফি কিছু খেয়ে কোরআন তেলাওয়াত করে আবার কিয়ামুল লাইলের জন্য মসজিদে চলে আসবে। প্রত্যেক মহল্লায়, বেশিরভাগ ঢাকা শহরের মসজিদগুলোতে কিয়ামুল লাইল হয়। আমাদের এই মসজিদেও 2টা থেকে না 2:30 থেকে কিয়ামুল লাইল শুরু হবে। আপনারা চলে এসে এখানে হাফিজ সাহেব থাকবেন, মামুন সাহেব থাকবেন, কিয়ামুল লাইল করবেন একবারে 3:30 পর্যন্ত, করে বাসায় গিয়ে সাহারি করবেন। আর যাদের বাসা মসজিদ থেকে দূরে বা আসা সম্ভব হচ্ছে না, তারা বাসায় একা একা হলেও দাঁড়িয়ে, দীর্ঘ সময় দাঁড়িয়ে 2 রাকাত করে করে 8 রাকাত কিয়ামুল লাইল করবেন। এখন বলবেন যে আমি তো সূরা তেমন বেশি জানি না, আমি ছোট্ট ছোট সূরা জানি। অসুবিধা নাই, আপনি সূরা ফাতিহা পড়ার পরে সূরা ফিল পড়লেন, সূরা কুরাইশ পড়লেন, 2-3টা সূরা এক রাকাতে পড়লেন, অথবা একই রাকাতে একটা সূরা 3 বার 4 বার 5 বার পড়তে পারবেন। উদ্দেশ্য হচ্ছে কিয়ামুল লাইল, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আর পারতেছে না, তখন রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম যতক্ষণ বলতে পারেন বলতেই থাকবেন। যখন আর রুকুতে থাকতে পারতেছেন না, তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন।
রুকুতে আরো কিছু তাসবিহ পড়ার কথা রাসূলুল্লাহ বলেছেন, সুবহুন কুদ্দুসুন ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে রুকুতে দাঁড়িয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকবেন, আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলবেন 10 বার, 20 বার, 50 বার, যতক্ষণ সিজদায় থাকা সম্ভব। রাকাত গণনার উদ্দেশ্য নয়, কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। আপনার লম্বা রুকু কেরাত সিজদা যেন লম্বা হয়, সেখানে দোয়া করবেন। লাইলাতুল কদরের দোয়াও আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ সাল্লামকে বললাম, হে আল্লাহর নবী, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই, মানে শেষ দশকে যদি আমি উপনীত হই, আমি কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানালেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আর এক বর্ণনায় আসছে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থটা কত চমৎকার যে হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুবুন, তুমি ক্ষমাশীল এবং সম্মানিত, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করা পছন্দ করো। আমি তোমার কাছে এমন জিনিস চাচ্ছি যেটা তুমি পছন্দ করো। তুমি যারা পছন্দ করো না এমন কোনো জিনিস চাচ্ছি না। তুহিব্বুল আফওয়া, তুমি তো ক্ষমা করেই পছন্দ করো, আমার সেই ক্ষমাই চাচ্ছি। ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করো। বলুন আমিন। সিজদা গিয়ে দোয়া করুন। আরও যত আপনার দোয়া জানা আছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তুকা ওয়াল হুদা ওয়াল আফাফা ওয়াল গিনা। আর যার এসব দোয়া মুখস্থ নাই, সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকেন, দীর্ঘক্ষণ সিজদায় থাকবেন। যখন আর থাকতে পারতেছেন না, এবার বসে যাবেন। আল্লাহু আকবার বলে বসে দুই সিজদার মাঝখানে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি। আমি একটা নামাজের বই লিখেছিলাম, অনেকে আপনারা গ্রহণ করেছেন, সংগ্রহ করেছেন। ওই বইয়ের ভিতরে এই দোয়াগুলো সব দেওয়া আছে। এটা বারবার মুখস্থ, এটা বারবার পড়তে থাকবেন। এবার দ্বিতীয় সিজদার জন্য আবার চলে যাবেন। লম্বা সময়, দীর্ঘ সময় সিজদা করবেন, কোনো তাড়াহুড়া নয়। আজকে রাত শুধু যেন আল্লাহর জন্য, এটা মনে করবেন যে আজকেই লাইলাতুল কদর, আজকেই শবে কদর, এ কথা মনে করে দীর্ঘক্ষণ, দীর্ঘ সময় নিয়ে লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সিজদা করে 2 রাকাত নামাজ শেষ করলেন। এবারে আবার 2 রাকাতে শুরু করলেন। নিয়াত করার দরকার নেই, নাওয়াইতু আন উসাল্লি, সব কোনো কিছু বলার দরকার নেই, আল্লাহু আকবার বলে শুরু করবেন। আবার 2 রাকাত পড়লেন। ঘুম ধরতেছে, একটু চা কফি খেয়ে নেন, একটু পানি পান করে নেন, প্রয়োজনে অষ্টমী গিয়ে আবার ওযু করে নেন। লাইলাতুল কদর বা শেষ দশকের রাতটা জাগিয়ে থাকাটাই ইবাদত। আপনি 8 রাকাত পড়েছেন, শেষ করেছেন, দেখেন এখনো সাহারির সময় 1 ঘন্টা বাকি আছে। আপনি নিজেই সাহারির আয়োজন করতেছেন, সাংসারিক অন্য কাজ করতেছেন, এটাও আপনার লাইলাতুল কদর যে জেগে আছেন, এই সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাত জাগবেন, 10 রাত না ঘুমালে কি হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের আমল ছিল, মদিনায় হিজরতের পরে রমজানের রোজা ফরজ হওয়ার পরে তিনি শেষ দশক ঘুমাতেন না, তিনি ইতিকাফ করতেন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, এভাবে কিয়ামুল লাইল শেষ করে সাহারি করবেন। সাহারি শেষ করে সাহারি করবেন শেষ সময়, এমন দেরি করবেন না যাতে আজান হয়ে যায়। আজানের 10 মিনিট আগেই শেষ হয়ে গেল আপনার সাহারি করা। এবার মসজিদে জামাতের সাথে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ে বাসায় আসবেন, একটু কোরআন তেলাওয়াত করুন। চেষ্টা করবেন সূর্য ওঠার আগ পর্যন্ত না ঘুমানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার সময়, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়টা ঘুমাতে নিষেধ করেছেন। এই সময়টা বারাকা নাজিল হয়। সুবহানাল্লাহ। সূর্য পুরোপুরি উঠে গেলে 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করে এরপর একটু ঘুমিয়ে নেন। যেহেতু অনেকের অফিস আছে, অনেকের কাজ আছে, ফজরের পরে ঘুমালে গুনাহ হবে না। যাদের সুযোগ আছে না ঘুমালে এটা অনেক ফজিলতপূর্ণ আমল, অভ্যাস করবেন। যদিও বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঘুমায় সকালবেলা, যারা ফজর নামাজ পড়ে মসজিদে তারাও ফজর পরেই ঘুমিয়ে পড়ে। তো নিয়ম হচ্ছে ফজর পরেই ঘুমাতে হয় না,
তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত শেষ করে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাতুল ইশরাক পরে আপনি ঘুমাতে পারেন। এভাবে এই 10টা দিন বা 9টা দিন যে কটা আমরা পাই খুবই মূল্যায়ন করুন। রমজানুল মুবারকের শেষ দশক খুবই ফজিলতপূর্ণ, এটাকে কোনো কিছু দিয়ে বোঝানো যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করলো, রাত্রি দাঁড়িয়ে জাগরিত থেকে নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যারা ইতিকাফে বসবেন আলহামদুলিল্লাহ, যারা বসবেন না তারা একটু মাঝে মধ্যে মসজিদে আসবেন 2টার দিকে। কিয়ামুল লাইল শুরু করার আগে দেখবেন কেউ হালাকা করছেন, কেউ সেজদায় কান্নাকাটি করছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ তাসবিহ পড়ছেন। আসলেই আপনার মনে হবে ইবাদত করতে যেন ভালো লাগে। ইবাদতের একটা পরিবেশ অনেক মসজিদও খুবই চমৎকার, যেমন এখানে তাকওয়া মসজিদ আছে, কাটাবন মসজিদ আছে, ইতিকাফের জন্য একটা উর্বর জায়গা। ঢাকার অনেক মসজিদে মসজিদ কর্তৃপক্ষ ইতিকাফের জন্য, ইতিকাফকারীদের জন্য ব্যবস্থা করে থাকেন। আপনি কিছু টাকা দিলে আপনার রান্না খাবার বাসাতে নিতে হবে না, ওখানেই তারা ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ। এখন লাইলাতুল কদরে যারা মসজিদে আসতে পারবেন না একান্তই, তারা বাসায় 4 রাকাত পর করে দোয়া করবেন, হাত তুলে চোখের পানি ফেলে কাঁদুন আল্লাহর কাছে। আল্লাহ, আজকে তোমার কত বান্দা সাধারণ ক্ষমা পাবে, তুমি আমাকে তাদের শামিল করে নাও, আমিন। আল্লাহ, তোমার কত বান্দার সারা জীবনের প্রোফাইল আজকে ডিলিট হয়ে যাবে। আমি জীবনে কত অপরাধ করেছি, আমরা খালি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেকে এই প্লাস দাও, আমার মেয়েকে ডাক্তার বানাও। এটা তো আপেক্ষিক, কিন্তু আসল চাওয়া হচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমরা বলি আমিন। আল্লাহ, যতদিন হায়াত দিয়েছো তোমার শরীয়তের উপরে, তোমার দ্বীনের উপরে, তোমার কোরআনের বিধানের উপরে অবিচল থাকার তৌফিক দাও। আমরা বলি আমিন। দোয়া করুন বারবার, চোখের পানি ফেলে হাত তুলে দোয়া করুন। একাকী দোয়া করার নিয়ম হচ্ছে একাকী, কালেকটিভলি দোয়া নয়। এটা খেয়াল করবেন। সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, এভাবে রাসূল আরেকটা হাদিসে বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, এরপরে আমি আসার পথে দেখলাম 2 জন মুসলমান ঝগড়া করছে। তাদের ঝগড়া থামাতে গিয়ে নাসিয়া, আমাকে ভুলিয়ে দেওয়া হলো। আমার হৃদয় থেকে হারিয়ে গেল যে লাইলাতুল কদর আসলে কবে। তবে আমি এতটুকু মনে করতে পারছি, লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাত্রিতে হবে। ফালতামি সুহা ফিল আশিল আওয়াখির ফিল ভিতরে। তাহলে এক হাদিস আসছে যে প্রত্যেক শেষ দশকের প্রত্যেক রাত্রিকেই লাইলাতুল কদর মনে করে আপনি কিয়ামুল লাইল করবেন, কান্নাকাটি করবেন। আর এক হাদিসে আসছে যে না, শুধু বেজোর রাত্রে 21, 23, 25, 27, 29। তবে সবচেয়ে ভালো হচ্ছে প্রত্যেক রাত্রে কিয়ামুল লাইল করবেন, লাইলাতুল কদর মনে করে আপনি ইবাদত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আপনি শুধু 27 রাতকে লাইলাতুল কদর মনে করে বসে আছেন, খুব কান্নাকাটি করলেন, আসলে লাইলাতুল কদর চলে গেছে কিন্তু 25শে রমজান, এমনটি যেন না হয়। তাই এই 10টা দিন আমরা যেন সকলেই আমাদের সাধ্য অনুযায়ী জীবনের সুপ্রিম স্যাক্রিফাইস ইবাদতের জন্য রমজানুল মুবারকের এই মাহেন্দ্রক্ষণে আমরা যেন এটাকে মূল্যায়ন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এবার আসুন যাকাতুল ফিতর। রমজানের শেষে আমাদের দেশের মানুষেরা যাকাত দিয়ে থাকেন, অনেকে 15 রমজান থেকে দেওয়া শুরু করেন। যাকাতুল ফিতরা, যেটাকে আমরা ফিতরা বলি, হাদিসে এটাকে বলা হয়েছে যাকাতুল ফিতর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে। রাসূল সাল্লাম ফিতরার যাকাতকে ফরজ করেছেন। সেজন্য 4 মাযহাবের 3 মাযহাবের মতেই এই যাকাতুল ফিতরা হচ্ছে ফরজ, যদিও হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়েছে। ওয়াজিব ও ফরজের কাছাকাছি। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাতকে ফরজ করেছেন তুহরাতাল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। একজন রোজাদার তার অযথা বেহুদা কথাবার্তা এবং অশ্লীল কাজকর্ম কিছু হয়ে যেতে পারে,
রাস্তায় চলতে পরনারীর দিকে নজর পড়েছে, টেলিভিশনের সংবাদ পাঠিকাকে দেখেছে, রোজার ত্রুটি বিচ্যুতি থেকে রমাদানের এই সিয়ামকে রিফাইন করার জন্য রমাদানের রোজার ভিতরে যত ত্রুটি বিচ্যুতি হয়েছে, যত ল্যাকিংস হয়েছে, এর ব্যাকআপ দিবে এই জাকাতুল ফিতরা। বলুন সুবহানাল্লাহ। জাকাতুল ফিত্র বা ফিতরার জাকাত সম্পর্কে রাসূলুল্লাহ দুটো কথা বলছেন। দুটো কারণে রাসূলুল্লাহ এটাকে ফরজ করেছেন। একটা কারণ হচ্ছে রোজাদারের রোজার ভিতরে যে ভুল ত্রুটি হয়েছে, যে ল্যাকিংস হয়েছে, এটা ব্যাকআপ দেওয়ার জন্য, মানে তার ঘাটতি পূরণের জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে অতমাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য খাওয়াবার জন্য। খাদ্য উৎসব, যারা গরিব মিসকিন তারা যেন খাবার পায়, খাবারের কোনো অভাব না থাকে, তাদের খাবার খাওয়াবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ করেছেন। এই ফরজের অর্থ কেউ কেউ করেছেন নির্ধারণ করেছেন। ফামান আদ্দাহা ক্বাবলা সলাতে, যে ব্যক্তি ঈদের নামাজের আগেই এই জাকাতুল ফিতর বা ফিতরা আদায় করবে, ফাহিয়া জাকাতুম মাকবুলা, এটা কবুল জাকাতের মতো সওয়াব তিনি পাবেন। সুবহানাল্লাহ। ওমান আদ্দাহা বাদাস সালাহ, আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে এটা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা জেনারেল ডোনেশন, সাধারণ দান বলে গণ্য হবে। তাহলে জাকাতুল ফিতর ফিতরার আদায়ের উপযুক্ত সময় হচ্ছে ঈদের চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের মাঠে যাওয়ার আগ পর্যন্ত। ঢাকা শহরে গরিব মানুষ খুঁজে বের করা যেহেতু কষ্ট, অসম্ভব হয়ে পড়ে, তাই একদিন দুই দিন আগে দেওয়া যেতে পারে। কোনো সংস্থা, ইসলামী কোনো সংগঠন যদি গ্রহণ করে তাদেরকেও দেওয়া যেতে পারে, তবে বেশি আগে না দেওয়াই ভালো। এখন ফিতরার জাকাত, এই ফিতরা কি দিয়ে দিবেন? আমাদের দেশে ফিতরাকে টাকা দিয়ে দেওয়া হয় এবং ইসলামী ফাউন্ডেশন ফিতরা বাদে আবার তার সর্বনিম্ন এত টাকা। এটা সৌদি আরবের ওলামায়ে কেরাম খুব হাসে, তারা বলছে এটা কেমন আজীব কারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরাম কেউ মুদ্রা দিয়ে ফিতরা দেন নাই, সেই যুগে দিনার দিরহাম ছিল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফিতরার যাকাত বের করতাম, আদায় করতাম। সাআম মিনাত তাআম, এক সা খাদ্য দিয়ে, আও সাআম মিন তামারিন, এক সা খেজুর, আও সাআম মিন শাইরিন, এক সা জব, আও সাআম মিন জাবিবিন, এক সা পনির, অথবা এক সা খেজুর। তাহলে এই 5 প্রকারের খাদ্যের কথা আছে, এখানে গমের কথা নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সা পরিমাণ খাদ্যের কথা বলেছেন। 1 সা, যারা বর্তমানে আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে দাঁড়ায় 3 কেজি 300 গ্রাম। এখানে ওলামাদের ভিতরে মত পার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। আর হানাফি মাযহাবের বড় একজন ফকি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি, মালিক, হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তারা বলেছেন 1 সা মানে 2 কেজি 200 গ্রাম। 1 সা মানে বেশি দেওয়াই ভালো, কম না দেওয়াই উচিত। তাহলে যে খাদ্য 1 সা পরিমাণ দেওয়া, এখন বাংলাদেশের প্রধান খাদ্য খেজুরও না, পনিরও না, কিশমিশও না। ও কিশমিশের কথা হাদিসে আছে। আবার জব, আটা, গম এগুলো প্রধান খাদ্য না। আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাউল। এই চাউল গরিব মানুষেরা একরকম চাউল খায়, অনেক রকমের চাউল আছে। কেউ খায় কাটারি ভোগ, কেউ খায় পাকিস্তানি বাসমতি। তাহলে যিনি যেই মানের চাল খান ওই মানের চাল দিয়ে দিবেন, পার মাথা পিছু 3 কেজি 300 গ্রাম। অথবা ফকিগণ একটা মত দিয়েছেন যে এর মূল্য যেটা আছে বাজার মূল্য, এই মূল্যকে নির্ধারণ করে তার পরিবারের পক্ষ থেকে, শিশু, বৃদ্ধ সকলের পক্ষ থেকে যা আসলো টাকা, এই টাকা যে কোনো গরিব মানুষকে হয়তো 2 কেজি 2 লিটার তেল কিনে দিল, 5 কেজি পোলার চাল কিনে দিল, 5 কেজি ভাতের চাল কিনে দিল, 2টা মুরগি কিনে দিল, এটা দিলেও তার ফিতরা আদায় হয়ে যাবে। টাকা দেওয়ার বিষয়েও ফকিদের কেউ কেউ বলেছেন টাকাও দেওয়া যেতে পারে। টাকা দিলে আপনার 1 সা পরিমাণ চাউলের দাম দিতে হবে।
ওই আটার দাম না দেওয়াই ভালো, যেহেতু আটা ময়দা আমাদের প্রধান খাদ্য নয়। এখন এই ফিতরা যদি আমরা সঠিকভাবে আদায় না করি তাহলে তো কম হলে আদায় হবে না। আর এই যাকাতুল ফিতরা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এটা কেউ ওয়াজিব বলেছেন, কেউ ফরজ বলেছেন, যে অবহেলা করবেন না। তবে সবচেয়ে ভালো হচ্ছে শেষের দিকে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, এই রমাদানুল মুবারকের সবচেয়ে মূল্যবান সময় আমাদের সামনে আসছে। এই সময়টাকে আমরা যেন কাজে লাগাই, এই সময়টিকে যেন আমরা মূল্যায়ন করি। একটু বাজারে মার্কেটে যা আমরা বন্ধ করে দিই। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করি। যারা অসুস্থ রোগীদের আত্মীয় স্বজন যারা আছে, সবচেয়ে ভালো আপনি আপনার বাবার জন্য, আপনার সন্তানের জন্য দোয়া করবেন, এটাই সবচেয়ে ভালো। ওলামায়ে কেরাম, ইমাম, খতিব, হাফেজ সাহেব তারাও দোয়া করবেন, এটা আরও ভালো। পাশাপাশি নিজে দোয়া করুন। আমাদের জীবনের যত সমস্যা আছে সব কিছু আমরা আল্লাহ তাআলাকে বলতে পারি। আল্লাহ তাআলা দেওয়ার জন্য তৈরি আছেন। বান্দা যখন সেজদা করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়, বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদা করে সে যেন আল্লাহ তাআলার আরশের নিচে চলে যায়, আল্লাহু আকবার। তাই সেজদা যদিও মানুষ করে মাটিতে নিচের দিকে, কিন্তু বান্দা চলে যায় আল্লাহ তাআলার আরশের নিচে, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে দোয়া করুন। অনেকে বলবেন আমরা দোয়া জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। কেন জানলাম না? আমরা এত কিছু জানলাম। ইসলামকে বলা হয় নলেজ বেইজ রিলিজিয়ন। ইসলাম জ্ঞানের ধর্ম। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য প্রয়োজনীয় বিদ্যা অর্জন করা ফরজ। নামাজে সেজদায় কি দোয়া করবেন, লাইলাতুল কদরে কি দোয়া করবেন, আব্বা আম্মার জন্য কি বলে দোয়া করবেন, ইসলাম সব শিক্ষা দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। তাহলে লাইলাতুল কদরে আমরা বেশি বেশি দোয়া করব। সেজদায় গিয়ে হাত তুলে, হাত না তুলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আমরা বলি আমিন। এটাই তো সবচেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে, যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। তাহলে এর চেয়ে বড় আর পাওয়ার কি আছে? তাই চোখের পানি ফেলে দোয়া করার সময়, 10 সময় যেন চোখে জ্বর করে পানি আসে, পানি আনার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত মর্যাদা নসিব করুক, আমরা বলি আমিন। এই কদরের রাত্রিটা তো মর্যাদার কারণ একটাই, এই রাত্রিতে বিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছিল। যে রাত্রে কোরআন নাজিল হয়েছিল, আল্লাহ তাআলা 354 দিনে 1 বছর, মানে চন্দ্র বছরে 1 বছরের ভিতরে এই রাতের মর্যাদা আল্লাহ সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারক, সেই মাসের মর্যাদা আল্লাহ 12 মাসের উপরে প্রাধান্য দিয়েছেন। সুতরাং আপনি যে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন, কোরআনকে স্টাডি করেন, কোরআন অধ্যয়ন করেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম অধ্যয়ন করে, বুঝে, এর উপরে আমল করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সহ সারা পৃথিবীর সব জায়গায় যেন আমরা এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আজকে প্যালেস্টাইনের মুসলমানদের উপর যে অত্যাচার চলছে, সেই আলী হাসান আন-নাদবী রাহমাতুল্লাহ তারা একটা বইতে লিখেছিলেন মা খসরাল আলম, যে মুসলমানদের পতনের ফলে পৃথিবী কি হারিয়েছে। যতদিন মুসলিমগণ বিশ্ব শাসন করেছিলেন, তখন এই বিশ্ব ছিল একটা মানবিক পৃথিবী, একটা মায়াবী পৃথিবী। মুসলিম জাতি যখন এই বিশ্ব পরিচালনার ড্রাইভিং থেকে তার উৎখাত হয়েছে, এখন পৃথিবী হয়েছে একটা নিষ্ঠুর পৃথিবী, একটা অমানবিক পৃথিবী, একটা অসভ্য পৃথিবী। সারা পৃথিবী দেখছে ফিলিস্তিনের মুসলমানদেরকে কিভাবে শহীদ করা হচ্ছে। সারা বিশ্ব মানবতা, বিশ্ব বিবেক আজকে নীরব। আমরা ফিলিস্তিনের মুসলমান জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাজলুম মুসলমানদেরকে গায়বী মদদ নাজিল করেন, আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন।